কপি আসছে তোমা না, আমরা সবার জন্য একটু অপেক্ষা করি, ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমা কেমন আছো? তোমা স্যার ভালো, আপনি? আমি আছি আলহামদুলিল্লাহ। স্যার ভালো, আপনি? আমিও ভালো আছি। আমরা বাকি পুষ্পিতা, মৃদুলা, মুনার জন্য একটু অপেক্ষা করি, দেখি দেরি করে কেন, সবাই তো ঠিক 10টাতে জয়েন করার কথা। 10:02 বাজে। আমাদের ক্লাসটি লাইভে আছে, আমি লাইভটা একটু শেয়ার করে নেই। আচ্ছা, কানিস ফাতেমাও আসছে। এগুলো আসছে, আর হচ্ছে মুনা। আচ্ছা, আমরা আমাদের ক্লাস শুরু করি। হ্যাঁ, গত ক্লাসে পড়েছিলাম ভয়েস চেঞ্জিং ইন্টারগেটিভ, তবে সেটা ছিল ইয়েস নো কোয়েশ্চেন, অর্থাৎ যে সেন্টেন্স গুলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় সেগুলোকে বলে ইয়েস নো কোয়েশ্চেন। ওই সেন্টেন্স গুলোর ভয়েস আমরা করছি না। আজকেও আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স করব, তবে সেগুলো হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে আমরা কিভাবে ভয়েস করব। আমি আগে দেখি তোমাদের মধ্যে যদি কেউ করতে পারো একটু করার চেষ্টা করো। হ্যাঁ, স্ক্রিন দেখো। তোমাদের মধ্যে কেউ কি ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা করছো কখনো? প্রথম সেন্টেন্সটা দেখো তো। হু ডিড দ্য ওয়ার্ক? হু ডিড দ্য ওয়ার্ক? কারো জানা আছে? অথচ আটকে আসে। হ্যাঁ, কথা আটকে আসে না? এখন ঠিক আছে? হ্যাঁ। কারো কি জানা আছে যে হু থাকলে কি বসে বা হুম থাকলে কি বসে? বা অন্য ডব্লিউএস ওয়ার্ড হলে কি বসে? এগুলো কি কারো জানা আছে? স্যার একটা মনে আছে, হু থাকলে কি বাই হুম। হু থাকলে বাই হুম হয়। হ্যাঁ, আর কেউ জানে? আচ্ছা, তাহলে যদি তুমি জানো হু থাকলে বাই হুম বসে, তাহলে বলো প্রথমে কি হবে?
হ্যাঁ, প্রথমে কি হবে? বাই হোম। বাই হোম লিখলাম। হ্যাঁ, এরপরে দেন তারপরের কাজটা কি? এখানে পাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, সেই হিসাবে কি বসবে? বাই হোম হলে তো ওয়ার। বাই হোমের পরে কি হবে? বাই হোম আমরা হু এর ওয়ার পরিবর্তে হবে। বাই হোম বসালাম। এরপর দ্বিতীয় কাজটা কি হবে? বাই বাই ওয়ার হোমের হবে। পরে দ্বিতীয় কাজটা কি হবে? স্যার ওয়ার বা হোয়ার। ওয়ার ওয়ার। হ্যালো স্যার। বাই হোম না বুঝলাম। না, ক্লাস করতেছি তো। বাই হোমের পরে কি হবে? ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়ার। বাই হোম ওয়ার। ওয়ার কেন হবে আর ওয়াজ কেন হবে না সেটা বলো। স্যার থার্ড পারসন সিঙ্গুলার হলে তো ওয়াজ বসে, অন্য ক্ষেত্রে ওয়ার বসে। থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাঁ, এটা বাই হোমটা কি থার্ড পারসন ওয়াজ। সিঙ্গুলার না অন্য কিছু? হুম, কি স্যার বাই হোম কি থার্ড পারসন সিঙ্গুলার? না সেটাই তো, অন্যরা বলো। হ্যাঁ, হোমটা মূলত সিঙ্গুলার, ঠিক আছে। হোম মানে কাকে, এখানে ওয়াজ হবে। কি হবে? ওয়াজ। তাহলে ওয়াজ। প্রথমত হু এর পরিবর্তে বাই হোম হয়েছে, এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য ওয়াজ। তারপরে কি হবে? তারপরে আহ স্যার শেষের কি অবজেক্টটা কি বসবে? না, তারপরে হবে আমরা সাধারণত মূলত এখানে এই ওয়াজটা প্রথমে হবে না। আমরা কি করি? অবজেক্টটাকে সাবজেক্ট করি, ঠিক না? হু ডিড দ্য ওয়ার্ক। মূলত আমরা কি করি? অবজেক্টটাকে সাবজেক্ট করি। তাহলে এখানে আমরা একটু জায়গা খালি রাখলাম, লিখলাম দা ওয়ার্ক। এবার দা ওয়ার্কের সাথে কি ওয়াজ হবে না ওয়ার হবে? দি ওয়ার্ক ওয়াজ। তাহলে এই ওয়াজটা আগে বসবে। বুঝছো বিষয়টা? জি স্যার। তাহলে প্রথমে আমরা হু এর পরিবর্তে বাই হোম বসালাম। আচ্ছা, অ্যাকচুয়ালি হুটা হচ্ছে একটা সাবজেক্ট আর হু এর অবজেক্ট হচ্ছে হুম। তো হুমের আগে আমরা বাই বসালাম আর কি, অবজেক্টের আগে। মূলত আমরা অবজেক্টটাকে শুরুতে লিখে নিলাম, সাবজেক্টটাকে শুরুতে অবজেক্ট করে নিলাম। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে যখন হু দ্বারা শুরু হবে, হু এর পরিবর্তে বাই হোম হবে। বাই হোম মানে কি? বাই প্লাস অবজেক্ট। তার মানে হু এর অবজেক্ট হচ্ছে হুম, হুমের সাবজেক্ট হচ্ছে হু, মানে হুম থাকলে হু হবে। এরপরে আমরা সাধারণত ইন্টিগ্রেটিভ যেটা করি সেটা হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। এখানে দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তো এটাকে সাবজেক্ট করলাম এবং এটা অনুসারে যেহেতু ফার্স্ট ইউনিট টেন্স ওয়াজ বসালাম। এরপরের কাজটা কি? অক্সিলারি ভার্ব বসালাম। তারপরের কাজটা কি? স্যার পরে আর কি বসবে এখানে তো? মূল ভার্বের ফার্স্ট বাই পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। ডান। হ্যাঁ। এরপরে আর কিছু নেই, এটা বলতে পারো। কারণ হচ্ছে এরপরে তো আমরা বাই প্লাস অবজেক্ট বসাতাম, সেটা তো আমরা শুরুতেই বসালাম। হ্যাঁ, বুঝছো বিষয়টা? আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে তুমি মিউট করো, অন্য একজন মাইক অন করো যে বুঝছে। স্যার আমি বুঝছি, আমি একটু ইয়া করি, ঠিক আছে। স্যার আমি বুঝছি। হ্যাঁ, তো আমার বুঝছো তো, ঠিক আছে। তুমি পরেরটা করে দাও আমাকে, বলো কি লিখবো। স্যার প্রথমে হবে বাই হোম। বাই হুম, তারপরে একটু জায়গা খালি রাখবো। একটু জায়গা খালি রাখবো। তারপর লিখবো দা ডিশ। দা ডিশ। এবার এর অক্সিলারি ভার্ব লিখবো আর। কোথায় লিখবো? আগে না স্যার পরে? দা ডিশের আগে। আচ্ছা, আর কোথায় হয় আর ইজ কোথায় হয় বলো তো? আর কেন হবে, কেন ইজ হবে না সেটা বলো। স্যার ইজ হবে না কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ইজ বসাই আর অন্য ক্ষেত্রে আর বসাই। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার না সেটা। দা ডিশ এটা কোন পারসন? থার্ড পারসন প্লুরাল। প্লুরাল হলে তো ডিশের সাথে ইএস হইতো, ডিশেস হইতো।
সিঙ্গুলার তো থার্ড পারসন তাহলে সিঙ্গুলার ইজ হলে কি হবে হবে? হ্যাঁ, ইজ ইজ হবে। ইজ তাহলে তোমার আগের কথাটা ঠিক হয় নাই না? আচ্ছা, ইজ বসালাম, তারপরে কি হবে? তারপরে ডাডিশের পরে হবে কুকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এটা কোন টেন্সে আছে? কুকড হবে এটা কোন টেন্সে আছে? ইজ কুকিং এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভালো করে বলো, অন্য কেউ বলো। না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে প্যাসিভে আমরা এম ইজ এর পরে কি বসাই? বিং বিং হবে না? বিং তো বিংটা কোথায় হবে? সাবজেক্টের আগে হবে না পরে হবে? স্যার সাবজেক্টের পরে হবে কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব যখন দুইটা পার্ট হবে, প্রথম পার্ট সাবজেক্টের আগে, পরের পার্টটা সাবজেক্টের পরে, এজন্য বিং হবে। পরে তাহলে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে মানে অক্সিলিয়ারি ভার্ব বসালাম, তারপরের কাজটা কি? কুকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো কুকড Cooked। আর কিছু আছে? তারপর প্রশ্নবোধক চিহ্ন হ্যাঁ, তাহলে বিষয়টা একটু একটু ইয়ে হয়ে গেছে না? আচ্ছা, এটা যারা বুঝছো ঠিক আছে, তুমি মিউট করো, অন্য একজন আনমিউট করো, এরপরেরটা করে দিবে। কে আসবে? কে, পুষ্পিতা না পপি? হ্যাঁ, না কানিস ফাতেমা? কে? পুষ্পিতা না কানিস ফাতেমা না পপি? আচ্ছা, তোমরা না পারলে আগের দুইজনে আসুক, মৃদুলা অথবা তমা। মৃদুলা বলো, কি লিখবো প্রথমে? তমা না না মৃদুলা, কে বলবে? আমি বলো। আচ্ছা ঠিক আছে, মৃদুলা বলো। হোম থাকলে কি হবে? হু বসবে হু বসবে। মূলত হোমটা হচ্ছে অবজেক্ট ওই সেন্টেন্সের, ওইখানে হোম হচ্ছে অবজেক্ট আর ইউ হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে ভার্ব। আমরা কিন্তু অবজেক্টটাকে অলরেডি সাবজেক্ট করলাম, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এবার কি করব? হুর পরে এবার হু এর ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বটা পরেই হবে, আগে হবে না। হু যদিও সাবজেক্ট হয়, এরপরে অক্সিলিয়ারি ভার্ব হবে, ঠিক আছে? এই হুটা একটু ব্যতিক্রম। তাহলে হু অনুসারে কি হবে? অক্সিলিয়ারি ভার্ব হবে। বলো কি হবে এখানে? স্যার হু ইজ, হ্যাঁ, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হু ইজ। এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলো। ওয়ান্টেড সরি, হু ওয়ান্টেড। হ্যাঁ, তারপরে কি হবে? ওয়ান্টেড বাই এরপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন, এরপরে ইউ শেষে হ্যাঁ, তাহলে ইউ এরপরে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, এটাকে আমরা অবজেক্ট করলাম, ঠিক আছে? হ্যাঁ, ইউটা হচ্ছে কথা বুঝা যাচ্ছে? আচ্ছা, আমার যে একটা কল আসছে তো এইজন্য কথাটা সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে তো না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো হুইজ। আচ্ছা, এর পরেরটা, হ্যাঁ তোমা আসো, আবার তোমা আসো, আর অন্যরা যদি আসতে চাও আসো। স্যার বলি, বলো। হ্যাঁ, কি কি লিখবো বলো? প্রথমে হবে হু ওয়াজ, না স্যার ওয়াজ না, ওয়ার হবে, ওয়ার। হু ওয়ার না ওয়াজ হবে? হুটা সিঙ্গুলার এখানে, ঠিক আছে? হু ওয়াজ হবে। জি স্যার। হু ওয়াজ, তারপরে কি হবে? ফার্স্ট পার্ট মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। রিওয়ার্ডেড ফার্স্ট পার্টিসিপল, হ্যাঁ, রিওয়ার্ডেড লিখলাম, তারপরে কি হবে? রিওয়ার্ডেড বাই আস আস কোথা থেকে আসলো? দেম স্যার, দেয়ার অবজেক্ট দেম। এরপরে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন, আরেকজন আসেন। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হু থাকলে হোম, বাই হোম, আর হোম থাকলে হু। অন্য ডব্লিউএস ওয়ার্ডের ক্ষেত্রে হোয়াট থাকলে হোয়াটই হবে, হোয়েন থাকলে হোয়েন হবে, হোয়াই থাকলে হোয়াই হবে, সেটা কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে?
হ্যাঁ জি স্যার। তাহলে এবার কে আসবে? মুনা আসছে মনে হয়, মুনা আসো তো, মুনা আনমিউট করো। পপি, পুষ্পিতা, কানিস, ফাতেমা তোমরা উইলিংলি বলিও যে স্যার আমি বলবো। হ্যাঁ মুনা আনমিউট করো। আচ্ছা তাহলে মৃদুলাই বলো, প্রথমে কি লিখবো? হোয়াট। হোয়াট, কারণ ডব্লিউ হচ্ছে what, অন্যগুলোর ক্ষেত্রে যা আছে সেটাই বলবো। তারপরে কি বসবো? কি বসাবো? এরপরে হচ্ছে ডিড তো পাস্ট ফার্স্ট, পাস্ট ফর্ম, তাহলে এটা হবে হোয়াট ওয়াজ। হোয়াট ওয়াজ, থ্যাংক ইউ। হোয়াট, হু এবং হোয়াটের ক্ষেত্রে বিষয়টা এরকমই হবে। হোয়াটটাও কিন্তু এক ধরনের অবজেক্ট। হোয়াট অর্থ কি, আমরা সাধারণত কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে হোয়াট এর পরে কি হয়ে যাবে? অক্সিলিয়ারি ভার্ব হয়ে যাবে, হোয়াট ওয়াজ। দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মূল ভার্বে। তো বলো কি হবে? বট। বট, বি ও ইউ জি এস টি, বট। তারপরে হ্যাঁ তারপরে বাই 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 ইউ। ঠিক আছে। এরপরে কি আসবে? শেষে তম আসবে না অন্য কেউ আসবে? থ্যাংক ইউ। স্যার বদলি বলো। প্রথম হবে হোয়াট, প্রথমে হবে হোয়াট, তারপরে হবে স্যার বেশি অনেক ছোট লাগে। এখন ঠিক আছে? জি স্যার। হ্যাঁ হোয়াট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসবে, এখানে বসবে হ্যাজ। হ্যাজ, ফাইন। হ্যাজ, তারপরে তারপরে হবে লিফটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, না স্যার এখানে বিন হবে, বিন এরপরে বিন হবে। আচ্ছা তো এটা মিস করছো না, বিন স্যার হয়ে গেছে। হ্যাঁ এরপরে বিন লিফটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিফট, লিফট না লেফট, ঠিক আছে। লিভ মূলত এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে লিভ, লিভের ফার্স্ট ফর্ম হলো লেফট, তো লেফট হবে। হ্যাঁ দেন জি স্যার বাই দেম। ফাইন, তোমরা দুজন ভালোই বুঝছো। মুনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আর পপি এবং পুষ্পিতা তাদের কোনো রেসপন্স নাই কেন? কানিস, ফাতেমা থ্যাংক ইউ। তাইলে এবার আমি আর বলবো না, ঠিক আছে? এবার তোমাদের মধ্য থেকে তোমরা বলবা। প্রথমটা কে বলবে বলো? স্যার বলি। মৃদুলা এবং তমা ছাড়া আমি দেখি আর কেউ আছে কিনা। মৃদুলা এবং তমা তো অনেকগুলো বলছো, থ্যাংক ইউ, তোমরা অনেক ভালো বুঝছো। স্যার কোনটা বলবো? প্রথমটা মুনা, হ্যাঁ বলো কি হবে প্রথমে? স্যার হোম। হোম হবে না বাই হোম হবে? স্যার বাই হোম। বাই হোম, বাই হোম। তারপরে কি লিখবো? স্যার দ্য টয়েস, কারণ অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আচ্ছা দ্য টয়েস না? জি স্যার। তবে আমাদেরকে কি করতে হবে? খালি রাখতে হবে জায়গা, সাবজেক্টকে অবজেক্ট করার আগে জায়গাটা খালি রাখতে হবে। দ্য টয়েস। এবার এই অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, এটা অনুসারে কি হবে? অক্সিলিয়ারি ভার্ব হবে। তাহলে কি হবে এখানে বলো? স্যার কি হবে? স্যার হ্যাড। স্যার এটা হ্যাজ হবে। আচ্ছা টয়েস কি সিঙ্গুলার না প্লুরাল? এই টয়েস এই সাবজেক্ট অনুসারে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হবে। তাহলে দ্য টয়েস এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? স্যার দ্য টয়েস এটা হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরালের সাথে কি হ্যাজ হবে? না স্যার হ্যাভ। কি হবে? হ্যাভ। প্লুরালের সাথে হবে হ্যাভ। আর কি হবে? শুধু কি হ্যাভ হবে না আরো কিছু হবে? স্যার বিন হবে, কারণ এটা পাস্ট টেন্স। আচ্ছা এই মৃদুলা তুমি মিউট রাখো, হ্যাঁ। আচ্ছা বিন হবে। বিনটা কি দ্য টয়েসের আগে হবে না পরে হবে? স্যার পরে হবে। পরে হবে, পরে। এরপরে কি হবে? স্যার তারপরে হবে ব্রোকেন। ব্রোকেন। হ্যাঁ এরপর
শেষ শেষ তো। শেষ কেন? আমরা তো বার 3 গেলাম, এরপরে এই যে এখানে শেষ। থ্যাংক ইউ, প্রশ্নবোধক চিহ্ন হবে। থ্যাংক ইউ। কারণ আমাদের ওই যে বাই প্লাস অবজেক্ট তো শুরুতেই লিখে ফেললাম। থ্যাংক ইউ মুনা। এরপর একটা অন্য একজন আসো, কে বলবে? মুনা। স্যার আমি বলি। কপি, ফাইন। স্যার আমি বলো বলো বলো, কি লিখবা আগে? হোয়াট। হোয়াট, তারপরে ডাজ। শুনো, এটা হলো অ্যাক্টিভের ডু ডাজ হয়েছে, কিন্তু প্যাসিভে কি হবে? ডু ডাজ দ্বারা বোঝাইছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্যাসিভে কি হবে? ভুলে গেছো? ইজ। 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 ইজ, হ্যাঁ, ওটার সাথে ইজ হবে। তারপরে কি হবে? দ্রুত। ওয়ান্টেড। ওয়ান্টেড, হ্যাঁ, ওয়ান্টেড। তারপরে বাই বাই ইউ। এই তো, থ্যাংক ইউ পপিও, ভালো বুঝছো। ঠিক আছে পপি, মিউট রাখো। এরপর আমি পুষ্পিতার কাছে যাব। পুষ্পিতা, পুষ্পিতা আনমিউট করো। বলো, কি লিখবো প্রথমে? পুষ্পিতা। ওয়াই। হোয়াই, হ্যাঁ লিখলাম, হোয়াই লিখলাম। তারপরে কি লিখবো? ইজ। না, তারপর আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, একটু জায়গা খালি রাখবো। অন্য শুনো, হোয়াট, হু, হুম, এগুলোর ক্ষেত্রে একটু, আর অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। হোয়াটটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অবজেক্ট, যেটা আমরা শুরুতে লিখে কিন্তু এটাকে সাবজেক্ট করে নিলাম, ঠিক আছে? তো এখানে কিন্তু হোয়াটটাই সাবজেক্ট হলো, কিন্তু এখানে কিন্তু হোয়াইটা সাবজেক্ট বা অবজেক্ট হবে না। এজন্য হোয়াই এর পরে আমরা কি করব? অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে এখানে অবজেক্ট কোনটা? মি। মি। তাহলে মি এর সাবজেক্ট কি? আই। আই। এবার আই এর আগে পরে কি হবে? আগে হবে না পরে হবে? আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর কি লিখবো? দ্রুত। টেন্স। আরে টেন্স সাবজেক্ট অনুসারে কি হবে? অক্সিলিয়ারি ভার্ব হবে। আই এর সাথে কি হবে? তুমি কি বুঝছো বিষয়টা পুষ্পিতা? না। বুঝো না, এটা সমস্যা। আচ্ছা, তোমাকে বুঝাই এটা করি। আমরা এখানে অবজেক্ট আছে মি, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম আই, তার আগে জায়গা খালি রাখলাম। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদেরকে অক্সিলিয়ারি ভার্বটাকে আগে লিখতে হবে। তো আই এর সাথে এটা যেহেতু ডাজ আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এজন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর হয়। আই এর সাথে কি হবে? এম। ইজ। আই এর সাথে কি হবে? এম। এম। এরপরে কি হবে? এম লিখলাম, তারপর হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে কল্ড। কল্ড। হ্যাঁ, তারপরে কি হবে? বাই। তারপরে হবে এই সাবজেক্টটাকে হিম। হিম। তো ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, শুধু এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে হয়তো আই অ্যাম কল্ড বাই হিম, এখানে এমটা আগে চলে গেছে আর কি, এম আই কল্ড বাই হিম, এই তো। হ্যাঁ, তুমি এটা আবার করে দাও, এটাও করে দাও। এবার এটা করে দাও, এটা তো বুঝাই দিলাম তোমাকে। হ্যাঁ, এবার এটা এটা বলো, কি লিখবো প্রথমে? হোয়াই। হোয়াই লিখলাম। তারপরে হোয়াই, তারপর হচ্ছে ইউ। না, ইউ তো লিখবো, তবে আগে একটু জায়গা খালি রাখবো, ঠিক আছে? ইউ। এবার ইউর আগে কি লিখবো? মানে অক্সিলিয়ারি ভার্বটাকে আগে লিখবো, সাবজেক্টের আগে। কি লিখবো? ইজ।
ইউর সাথে ইজ হবে? ইউর সাথে কি হবে? এম হবে না ইজ M হবে না হবে। আর হবে? আই এর সাথে এম হয়। হ্যাঁ, তুমি নার্ভাস ফিল করতেছো। ইউর সাথে হবে আর। ইউর সাথে কি হবে? আর। আচ্ছা, এবার আমরা ইউর পরে কি লিখবো? অক্সিলারি ভার্ব লিখলাম, তারপরে কি লিখবো? লাইকড, লাইকড। লাইক, তারপরে বাই বাই, তারপরে দেম। এই তো হয়েছে। তো তুমি এত নার্ভাস হয়ে যাও কেন? আচ্ছা, এরপরে কি কানিস ফাতেমা আসবে? আচ্ছা, আমাদের সময়টাও খুব শেষের পর্যায়ে। আমি আজকে আর করবো না, তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিব। দেখি এটা বাড়ির কাজ করে নিবে তোমরা। এটা স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, একটি স্ক্রিনশট নিয়ে রাখো। এটা আমাকে ইমোতে পাঠিয়ে দিবে, ঠিক আছে? এগুলো করে কোনটা স্ক্রিনশট নিব? এই যে এখন যেটা দেখাচ্ছি, দেখি স্ক্রিনশট নিয়ে দাও। এখন যেগুলো দেখাচ্ছি, ঠিক আছে? জি স্যার। 3 4 5 6 7 8 9টা, এই 9টা বাক্য আমাকে করে দিবে। হ্যাঁ, স্ক্রিনশট। এটা আগামীকাল আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করব। তবে এইগুলো আমাকে আমার ইমোতে তোমরা কি লিখে হোমওয়ার্ক আকারে পাঠিয়ে দিবে, ঠিক আছে? জি স্যার। কালকে, হ্যাঁ, কালকে আবার ঠিক 10টায় আমাদের ক্লাস। হ্যাঁ, ওকে, ভালো থাকো। আর তোমার মুনা কিন্তু আজকে একটু দেরিতে আসছে। আর সবাই 10টার কমপক্ষে 5 মিনিট আগে থেকে রেডি থাকবে। 10টাতে জয়েন করবে। আমরা 10টা থেকে 10টা 30 মিনিট ক্লাস নেব। হ্যাঁ, এখন 10টা 28 বাজে, এজন্য আমাকে শেষ করতে হচ্ছে। স্ক্রিনশট নেওয়া হয়েছে সবার? জি স্যার। আগামীকাল আবার 10টাতে। হ্যাঁ।